উফ, আর কতক্ষণ আমি অপেক্ষা করব? এবার তো আমাকে দাও। দাও মানে? আপনাকে তো সব কিছুই দিলাম, আর কি দিতে বলছেন? সব কিছু দিয়েছো মানে? আজ আমাদের বাসর রাত, এই রাতে আমাকে কখন কি দিলে? ও সরি, একটু ওয়েট, দিচ্ছি আমি। বাসর ঘরে প্রবেশ করে নিজের স্ত্রীর প্রশ্নের সম্মুখীন হলো অয়ন। অয়নের সাথে অধরার বিয়ের আগে তেমন কোনো পরিচয় ছিল না, তবে অধরা অয়নকে আগে থেকেই জানতো। অয়নও অধরাকে পছন্দ করেই বিয়ে করেছে। তবে অয়ন অন্য সব ছেলেদের মতো না, বাকিটা সামনেই বুঝতে পারবেন। অয়ন নিজের স্ত্রীকে গিফট দিতে নিজের পকেটে হাত দিল। পকেট থেকে একটা গিফট বের করে অয়ন অধরার দিকে গিফটের ব্যাগ এগিয়ে দিতেই অধরার ভ্রুজোড়া কুঁচকে উঠল। অধরা নিজের ভ্রু কুঁচকে ফেলে অয়নকে উদ্দেশ্য করে ভীষণ অদ্ভুত কণ্ঠে বলে উঠল, এইসব কি? আমি তো তোমার কাছে এসব চাইনি। আরে কি বলছো? বাসুরাতে প্রতিটা স্ত্রী তো তার স্বামীর থেকে একটু গিফট পেতে চায়, তাই না? আমিও তোমার জন্য গিফট নিয়ে আসলাম। অয়নের কথাটা শোনার পর অধরার মাঝে খানিক বিরক্তি কাজ করলো। কত বছরের স্বপ্ন ছিল অধরার বিয়ের শাড়ি পরার, আর সেটা আজ সম্ভবও হয়েছে। কিন্তু যেটা অধরা মনে মনে আজ রাতে চেয়েছে, এখন মনে হচ্ছে সেটা সে খাবে না। অধরা খানিক বিরক্তির সুরে অয়নকে উদ্দেশ্য করে বলল, শুধু কি গিফট দিতে হয়? আর কিছু বুঝি দিতে হয় না? ও মা, গিফট ছাড়া আর কি দিব? দেখো অয়ন, আমার মাথা খারাপ করো না। এমনিতেই রাত বড় হচ্ছে, সময় পেরিয়ে গেলে তারপর কিন্তু আর কোনো লাভ হবে না, এই আমি তোমাকে বলে দিচ্ছি। উফ, সময় কেন পেরিয়ে যাবে? আমি সময় পেরিয়ে যেতে দিবই না, তার আগেই হারিয়ে যাব। হারিয়ে যাব মানে? কি হারাবে? কোথায় হারাবে? ও মা, কোথায় আবার? তোমার মাঝে আমি হারিয়ে যাব। অয়ন কথাটা বলতেই অধরা লজ্জা পেয়ে গেল। অধরা অয়নের কথা শুনে কিছুটা আঁচ করতে পারছে। অধরা ভাবছে তার স্বামী মারাত্মক রোমান্টিক, আর তাই তো আজ রাতে তার ভিতর হারিয়ে যাওয়ার কথা বলছে। অধরার গালজোড়া লাল হয়ে গেল। অয়ন অধরার লাল গালের উপর আলতো করে নিজের হাত রাখতেই অধরা কেঁপে উঠল। এক অদ্ভুত রকমের শিহরণ সারা শরীরে তার দোলা দিয়ে উঠল। অধরা কম্পিত হয়ে গিয়ে অয়নকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলল, ওগো, এমন করছো কেন? তোমার স্পর্শে আমার ভেতরে কেমন কেমন যেন হয়। কেমন কেমন হয়? আমাকে না বললে আমি বুঝবো কেমন করে, বলো? যা দুষ্টু, সব কথা কি আর মুখে বলা যায় নাকি? কিছু কথা একটু বুঝে নাও। আর শোনো, তুমি আমাকে এমন করে স্পর্শ করলে আমার কি হবে সেটা কি তুমি জানো না নাকি? কি জানি। এই তোমার দেখি বেরিয়ে গেছে। এত পানি তোমার ভিতর, এই পানি তাড়াতাড়ি মুছে ফেলো। ইস, কেমন যেন দেখাচ্ছে। অয়নের কথাটা শুনে অধরা হকচকে উঠল। অয়নের কথাটা ঠিক হজম হলো না অধরার। অধরার পানি বেরিয়ে গেছে মানে? অধরা অয়নের চোখের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলো, তার শাড়িটা তো ঠিকঠাক খাচ্ছে। অয়ন দেখতে পেল কি করে? মানে অধরা নিজেও বুঝতে পারছে না যে পানি আসলে কোথা থেকে আসছে, আর অয়ন কোথাকার কথা বলছে। অধরা অয়নের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকতেই অয়ন অধরার দিক থেকে নিজের চোখ নামিয়ে নিল। অধরা কিছু একটা আজ করতে পেরে অয়নকে উদ্দেশ্য করে বোকার মতো হেসে দিয়ে বলল, আচ্ছা জান, সরি, আমি এক্ষুনি ওয়াশরুম থেকে আসছি, তুমি একটু অপেক্ষা করো। এখন আবার ওয়াশরুমে কেন যাবে? এই পাগল, ওয়াশরুমে মানুষ কেন যায়? তাছাড়া তুমি তো বলে পানি মুছে ফেলতে, তাই ওয়াশরুমে যাচ্ছি। পানি মুছতে কি ওয়াশরুমে যেতে হয়? এখানেই তো মুছা যায়, আমার সামনেই মুছে ফেলো। অয়নের এই কথাটা কানে আসতেই অধরা আবারও লজ্জা পেয়ে গেল। অধরা বিয়ের আগে যখন অয়নকে দেখেছে তখন ভেবেছে যে অয়নের ভিতর অত বেশি রোমান্টিকতা নেই, কারণ অয়নকে দেখেই বোঝা যায় সে একটা শান্ত শীতল মানুষ। তার মাঝে কখনো উল্টাপাল্টা কিছু থাকতেই পারে না, এক কথায় একটা নিট ক্লিন লোক। অয়নের এমন স্বভাবের কারণেই অধরা অয়নকে অনেক বেশি পছন্দ করে। তবে প্রতিটা মেয়ে আশা করে তার স্বামী একটু রোমান্টিক হোক, একটু ফাজিল হোক, সারাদিন শুধুমাত্র তাকেই জ্বালাতন করুক। কিন্তু আজ অয়ন যেমন করে কথা বলছে, সেসব শোনার পর অধরার মনে হচ্ছে তার স্বামী সেই রোমান্টিক, যেমনটা অধরা চেয়েছে ঠিক তেমন। অধরা খুশিতে গদগদ হয়ে গেছে। মনের মাঝে সেই শান্তি অনুভব হচ্ছে অধরার। অবশেষে অধরা নিজেও তার বান্ধবীদের মতো একটা রোমান্টিক জামাই পেয়েছে।
অধরা খানিক লজ্জা মাখা মুখ নিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, ইস, আমার বুঝি লজ্জা করে না? তাছাড়া আজ তো প্রথম, দুদিন পর থেকে তোমার সামনেই সব করব। এই ধুর, এত লজ্জা পাওয়া আমার একদম পছন্দ না। তুমি হয়তো জানো না, আমি নিজেও লজ্জা কম পাই। আরে জানি তো, তাছাড়া আমারও লজ্জা শরম একটু কম আছে, কিন্তু ফর্মালিটি বলেও তো একটা কথা আছে নাকি? এত ফর্মালিটি দেখা লাগবে না, তুমি এখানে সব করো তো। আমার কিন্তু এখন ঘুম পাচ্ছে একটু। আচ্ছা আচ্ছা বাবা, তোমাকে নিয়ে আমি আর পারি না বুঝলে। সব সময় আমাকে প্যারা দিতেই থাকো তুমি। এই নাও, করছি এখানেই। অধরা কথাটা বলতে বলতে নিজের শাড়িটা ধীরে ধীরে নিজের হাঁটুর উপরে তুলতে লাগলো। ওইদিকে অধরাকে এমন অদ্ভুত কাজ করতে দেখে অয়নের চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়। অয়ন বড় বড় চোখ করে অধরার দিকে তাকিয়ে আছে। অধরা অয়নের ছানা বড়া চোখ জোড়া দেখে মুচকি একটা হাসি দিল আর আপন মনে বলল, কি বজ্জাত লোক রে বাবা! আমার ফর্সা পা দেখে তার মাথা একদম নষ্ট হয়ে গেছে। যদি ভেজা জায়গাটা দেখে তখন যে কি করবে! উফ আল্লাহ, তুমি আমার স্বামীকে সব সময় আমার প্রতি একদম পাগল করে রাখার তৌফিক দান করো। সব সময় ওকে যেন আমি আমার করে রাখতে পারি, আমিন। অধরা আপন মনে বিধাতার কাছে প্রার্থনা করতে লাগলো। ওইদিকে অয়ন হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন করে একটা সারপ্রাইজ অধরা অয়নকে দিবে, সেটা যেন অয়ন মোটেও প্রত্যাশা করেনি। অধরার শাড়িটা বিপদসীমা ছুঁই ছুঁই করতেই অয়ন খানিক চিৎকার করে অধরাকে চমকে দিয়ে বলে উঠল, এই না না, আর উপর হলো না। এসব কি জিনিস করছো তুমি? উফ, তুমি এত পচা কেন বলো তো? জানি আমার লজ্জা কম, তাই বলে তুমি খুঁচিয়ে খুঁচিয়ে আমার থেকে সব কিছু মুখে বলাবে? এটা তো উচিত না। আরে রাখো তোমার উচিত অনুচিত কাজ। তুমি আসলে করতে কি চাইছো সেটা আগে বলো। এই সমস্যা কি তোমার? আমি সামান্য এইটুকু তুলতেই তোমার ঘাম বেরিয়ে গেল। পুরোটা দেখলে সামলাতে পারবে তো? এই এই এই, এসব বলছো কি? কি কি দেখাবার কথা বলছো তুমি? ও মা, তুমিই না বললে পানিটা মুছে ফেলতে? আমি তো তাই করছি, পানি মুছে ফেলছি। আমি বলেছি কোথাকার পানির কথা, আর তুমি কি করছো? আমার মাথায় তো কিছু ঢুকছে না। ঢুকবে কি করে? তুমি তো ঢোকাবে। আর শোনো, এই কারণেই আমি প্রথমে বলেছি ওয়াশরুমে যাই। তোমার তো পোষাচ্ছে না আমার কথা। এখন যখন এখানেই করতে চাইলাম, তখন আরেক সমস্যা শুরু। তোমাদের পুরুষ মানুষের আসল সমস্যা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। অধরা আবারও অয়নের উপরে রেগে গেল। অয়ন আসলে হঠাৎ হঠাৎ কিসব বাচ্চাদের মতো আচরণ করতে শুরু করে। অধরার মোটেও এসব সহ্য হয় না। তারা এখন স্বামী স্ত্রী, তাদের মাঝে এখন সব কিছু চলবে। তারপরেও এই ছেলেটা এমন একটা ভাব করছে যেন অধরা কোনো ক্রাইম করে ফেলেছে। অধরাকে রেগে যেতে দেখে অয়ন ঠাই বসা থেকে উঠে পড়ল। অয়ন বসা থেকে উঠে পড়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, আল্লাহ, আমি তোমাকে বলেছি তোমার নাকের ভিতর পানি এসেছে, ওটা মুছে ফেলো, দেখতে বাজে দেখায়। হোয়াট? তুমি আমার নাকের পানির কথা বলছো? তো আর কিসের কথা বলবো? চোখ থেকে তো পানি বের হয়নি তোমার। আরে গাধা, তুমি এত বোকা কেন? নাকের বিষয়ে বললে তো প্রথমেই বলতে পারতে, অযথা নাটক করলে কেন? আমি নাটক করিনি। বাই দ্য ওয়ে, তুমি কি হিসু করে ফেলেছো নাকি? ওখানে কি মুছতে যাচ্ছিলে? আরে কোনখানে? বাজে কথা বলো না। আমি তো শাড়ি দিয়ে নাক পরিষ্কার করতে চেয়েছি। কি জানি, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছিলে। একটুর জন্য বেঁচে গেছি আমি, তা না হলে ভরা সমাজে আমার মান সম্মান চলে যেত। আরে না না, তোমার আর কি হতো? মান সম্মান তো আমার নিজের প্লাস্টিক হতো। অধরা কথাটা ফিসফিস করে বলল। অধরাকে ফিসফিস করে কথা বলতে দেখে অয়নের ভ্রুতে ভাঁজ পড়ল। অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তুমি কি আমাকে কিছু বললে? না মানে তোমার ঠোঁট তো নড়লো, তবে কোনো শব্দ কানে আসলো না। এত কথা কানে নিয়ে কি করবে? আজ আমাদের বাসর রাত। এই রাতে কি কেউ নাক নিয়ে কথা বলে, নাকি অন্য কিছু নিয়ে কথা বলে? কি নিয়ে কথা বলে সেটা আমি কি করে বলবো? আমার তো কোনো পূর্বের অভিজ্ঞতা নেই। মানে তুমি কি বলতে চাও? আমার পূর্ব অভিজ্ঞতা আছে মানে এখন আমার এইসব কথাও শুনতে হলো? আর আমি সেই কথা কখন বললাম? আচ্ছা, এখন কথা বাদ দাও, চলো আমার এখন একটু ঘুমিয়ে নিই। রাত অনেক হয়েছে, এখন একটু রেস্ট নিতে হবে। ঘুমাবে মানে? বাসর রাতে কি কেউ ঘুমায়? এই পাগল হয়ে গেছো নাকি তুমি? আমার কিন্তু এখন মেজাজ খারাপ হচ্ছে।
ও বা, মেজাজ খারাপ হবে কেন? আমি কি আজে বাজে কথা বলেছি তোমায়? আমি তো ভালো কথা বলেছি। ভালো কথা মানে? আমার এখন মনে হচ্ছে তুমি ইচ্ছে করে আমার সাথে মজা করছো। আমি কিন্তু তোমাকে পরিষ্কার করে একটা কথা বলছি, আমার সাথে সবসময় ফাজলামি করলে আমি কিন্তু সেটা সহ্য করব না। আচ্ছা ঠিক আছে, আর ফাজলামি করব না। এখন চলো আমরা ঘুমিয়ে যাই, আমার শরীরটাও কেমন যেন করছে। অয়নের বলা কথাটা শুনে যেন অধরার গা জ্বালা করে উঠল। অধরা অয়নের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। অয়ন বুঝতে পারল যে অধরা তার কথা এবং তার ব্যবহারগুলো মেনে নিতে পারছে না, তাই সে এমন ব্যবহার করছে। কিন্তু অয়ন বা কি করবে? কিন্তু অয়নই বা করবে কি? নিজের প্রিয়তমাকে আদর করতে তো তার ইচ্ছা করছে, কিন্তু কথা হচ্ছে অয়ন এমন হুট করে কোনো কিছু করতে পারে না। অয়ন অধরাকে কিছু বলার আগেই অধরার আগে গজগজ করতে করতে বিছানা ছেড়ে উঠে হনহন করে হেঁটে চলে যায় ওয়াশরুমের দিকে। অয়ন কিছু বলতে চেয়েও পারল না। অধরা ওয়াশরুমে গিয়ে নিজের জামা কাপড় চেঞ্জ করে নিয়ে ওয়াশরুমেই বসে থাকলো। অধরার চোখের কোণে নোনা জল এসে জমা হয়েছে। অধরা এমন করে অয়নের কাছে অবহেলিত হবে সেটা যেন অধরা মেনে নিতে পারছে না। অধরা গভীরভাবে চাইছে অয়নের হাতের স্পর্শ। অয়নের ভালোবাসা পাবার জন্য এক কথায় অধরা পাগল হয়ে উঠেছে। কিন্তু অধরার এই পাগলামিগুলো অয়নের চোখে পড়ছে না। অয়ন সে ছোট বাচ্চার মতো করছে। এসব কিছুই অধরার বিরক্তির কারণ। অধরা প্রায় ঘন্টা খানেক সময় পর বাহিরে এলো। অধরা বাহিরে আসতেই অয়ন দুম করে অধরার সামনে চলে আসে আর অধরাকে উদ্দেশ্য করে বলে, এতক্ষণ সময় লাগলো কেন? ভিতরে কি কাজ করছিলে? যা ইচ্ছা হয় করছিলাম, তাতে তোমার কি? আর শোনো, আমাকে নিয়ে আর কখন এত চিন্তা করবে না। তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো, কথাটা মাথায় রাখবে। আরে অধরা, হয়েছে কি? এমন করে কথা বলছো কেন? আমি কি তোমাকে কোনো বাজে কথা বলেছি? বাজে কথা বলার থেকেও অনেক কিছু করে ফেলেছো। একটা মেয়ের মন বোঝো না তুমি। তোমার সাথে কথা বলার থেকে না বলাটাই বেশি ভালো। অধরা প্লিজ এমন করে সিন ক্রিয়েট করো না। আমি যদি কোনো ভুল করে থাকি তবে সেটা আমাকে বলো, আমি নিজের ভুলটা শুধরে নিব। শুধরে নিবে তাই না? সত্যি কি সব ঠিক করবে তো? না করার কি আছে? বলো তুমি কি করতে হবে, তুমি যা বলবে তাই করব। তোমার কিছু করতে হবে না। আমাকে আদর করো, ভালোবাসা দিয়ে আমাকে পাগল করো। পারবে করতে? মানে? অধরা, জানতাম এটাই বলবে। আসছে সব ঠিক করতে। অধরা একটা ঝাড়ি দিয়ে অয়নের সামনে থেকে চলে যেতে নিল। অধরা অয়নের সামনে দিয়ে চলে যেতে নিতেই অয়ন মাটির দিকে তাকিয়ে আপন মনে ভাবছে কি করে তার স্ত্রীর রাগ সে ভাঙাবে। ওইদিকে অধরা অয়নের থেকে খানিক দূরে এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো। অধরাও এখন বুঝতে পারছে যে তার স্বামীকে দিয়ে কোনো কিছুই হবে না, তাকেই সবকিছু করতে হবে। আর অধরা তাই করলো। অধরা পেছন ফিরে অয়নের দিকে দৃষ্টিপাত করে দুম করে দৌড়ে অয়নের দিকে তেড়ে এলো। অধরা অয়নের দিকে তেড়ে এগিয়ে এসে দুম করে অয়নকে জড়িয়ে ধরলো। অয়ন অধরার এমন কাজে খানিক চমকে উঠল। অধরা অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে অয়নকে উদ্দেশ্য করে বলল, আমি জানি তোমার দ্বারা কিছুই হবে না, তাই এখন আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে তোমার ভাষায় বোঝাতে হবে। মানে আমাকে আমার ভাষায় কি করে বোঝাবে? সেটা ইয়ার উপরে ছেড়ে দাও। অয়ন নিজের কথাটা শেষ করতেই দুম করে অয়নের ঠোঁটজোড়ার সাথে নিজের ঠোঁটজোড়া এক করে দিল। স্বামী স্ত্রীর ভালোবাসা সত্যিই অদ্ভুত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।